হ্যালো এভরিওয়ান, সানভিকাস ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ সকাল সকাল আমরা বের হয়েছি, যাচ্ছি জ্যামাইকাতে এক দাদার বাসায় সৎসঙ্গ অনুষ্ঠানে। মূলত আমাদের জ্যামাইকার সৎসঙ্গ মন্দিরেই যাওয়ার কথা ছিল, কিন্তু আজ মন্দির বন্ধ থাকবে বলে আমরা ওখানে যাব না। আর জ্যামাইকার সৎসঙ্গ মন্দিরের পরিচালক গণেশ দাদা, উনি আমাদেরকে নিতে এসেছেন আর উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই সৎসঙ্গ অনুষ্ঠানে। আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, অনেক বেশি শীত ছিল না, কিন্তু বাতাস ছিল একটু বেশি, তাই জন্য সানভিকাকে জ্যাকেট পরিয়ে নিয়েছি। তো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এসে দেখি ঠাকুরের আসনটা ফুল দিয়ে রেডি করছে সুন্দর করে, আর একজন মাও ছিলেন। 12টার সময় যেহেতু প্রার্থনা শুরু হবে, তো এখনও কিছুটা সময় ছিল হাতে, আর সবাই এখনও পৌঁছে পারেননি। আমরা এসেছিলাম সবার আগে। আর যে দাদার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, মূলত সে নতুন একটা বাড়ি কিনেছে এই বাড়িটা, তো এই বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান করে তারপরে ওনারা এ বাড়িতে উঠবেন। তো যথারীতি 12টার সময় প্রার্থনা শেষ হয়ে গিয়েছিল। প্রার্থনা করার সময় কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর এটা প্রার্থনা করার পরে এখন একজন ঠাকুরের বই পড়ে শোনাচ্ছিল। স্পষ্টবাদী হও, কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো, কিন্তু বলে বিমুখ হও না। ঠাকুরের বই পড়ার পরে এখন শুরু হয়েছিল আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানের সাথে ছিল মাঝে মাঝে ঠাকুরের গান। এখানে কিছু মায়েরা এসেছিলেন, কিছু বোনেরা এসেছিলেন, তারা খুব সুন্দর সুন্দর গান গেয়েছিলেন। কাব্য কথায় সুদা ছন্দে সদানন্দে গায় দুহারি, অমৃত আর বিষের হারি, আখি ঝড়ায় শান্তির বাড়ি। বউ হলো চিন্ময়ী মাতা, জগধাত্রী মা জননী, তোমার আমার কেষ্টর মা, শুদ্ধ আত্মা চায় ভবানী। সানভিকা কিন্তু পুরা প্রার্থনার সময় থেকে শুরু করে যতক্ষণ অনুষ্ঠান চলেছিল একবারের জন্য বিরক্ত করেনি, কোনো কান্না করেনি। সে খুব মনোযোগ দিয়ে ঠাকুরের আলোচনাও শুনছিল, আবার যখন ওরা গান গাচ্ছিল তখন ওদের সাথে সাথে একটু তালও দিচ্ছিল। আর এই যে এখন একজন ঋত্বিক দাদা বক্তব্য দিচ্ছেন, ইনি জ্যামাইকা সৎসঙ্গ মন্দিরের সম্পাদক। খুব সুন্দর করে ঠাকুরের আলোচনা করছিলেন। আর কিছুক্ষণ থেকে যান এই বলে বিভিন্ন ভাবে ছলে বলে ভবেন্দা হচ্ছে সেই খাতাটা মেনটেন করে ঠাকুরের যে বিভিন্ন কিছু। ভবেন্দা থেকে ঘুম থেকে উঠে আর ইনি হচ্ছে সেই দাদা যিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সকালবেলা এই অনুষ্ঠানে। আর ইনি হচ্ছেন সৎসঙ্গ মন্দিরের পরিচালক। তো উনি মেনলি অনুষ্ঠানটাও পরিচালনা করছিলেন, আর মাঝে মাঝে ঠাকুরের ছোট ছোট বাণী আমাদেরকে শোনাচ্ছিলেন। ঠাকুরের এমন কর্ম করছে যার দয়া ঠাকুর এখানে বসিত হয়ে গেল। এখন এটাকে সেভাবে সংরক্ষণ করে চলতে পারলে তাকে স্মরণপূর্বক ভালো। আমরা মাঝে মধ্যে ঠাকুরের অনেক কৃপা অনুভব করি, কিন্তু আমরা ভুলে যাই। ঠাকুরের একটি কথা আছে, পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে। তো আলোচনার শেষে ঠাকুরের কীর্তনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছিল। আর অনুষ্ঠান শেষের পরে আমি সানভিকাকে নিয়ে একটু ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে নিলাম। ঠাকুরের কাছে গেলে খুব শান্তি লাগে, আর আমার দাদুর কথা খুব মনে পড়ে। দাদু বেঁচে থাকতে এভাবে প্রায় প্রায় অনেক সৎসঙ্গে অ্যাটেন্ড করতাম। এখন আর সময়ের অভাবে সেভাবে কোথাও যাওয়া হয় না, তবু আজকে হঠাৎ করে এভাবে ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠানে যেতে পেরে খুব ভালো লেগেছিল, সেই জন্য সবার সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় গুরু।